খারাপ। তো কপাল খারাপ হলো কেমনে? কপাল তো আসলে, এটা হলো সিম্বলিক। আল্লাহ বলছেন এই কপাল দেখে দেখে আমি চিনে নেব। এই কপাল দিয়ে কোন ভণ্ডের সামনে গিয়ে মাথা নত করেছো, কোন মাজারে গিয়ে মাথা ঠেকিয়েছো, কোন হুজুরের তাবিজ গলায় দিয়ে ঘুরেছো। তাবিজ দেখলাম পোলাপানের গলায়, খুব দিয়েন না, ছিঁড়ে ফেলে দেন, ওকে আয়াতুল কুরসি বলে ফু দেন। সৌদি আরবে গেলে সবার আগে পুলিশ কি ধরে? কথা কন না কেন? কি ধরে? তাবিজ। এরকম করে থাপা দেয়। আমি দুবাইতে গেলাম একবার, আমার সাথে সফর সঙ্গে ছিল চিটাঙ্গা মোড়া। ওই মোড়ার হাতে যে তাবিজ আমি জানতাম না। পুলিশ চেক করে ঠিকই ধরছে, ধৈর্য তো মোড়ারে দিছে দৌড়ানি। এখন মোড়া দৌড়াতে আর হাতি দৌড়া সমান। আমি দেখলাম মোড়া দৌড়াইতেছে, আরে শাড়ি দে শাড়ি দে, কিছু নয়নি। আমি বললাম এই সরতা কফ, এই পুলিশ ভাইয়ার আপনার চুপ করেন, আপনার মেহমান তো। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা। যারা আল্লাহর উপর রাসূলের উপর ঈমান এনেছে তারা তো মেহমানকে সম্মান করবে, তারা প্রতিবেশীকে সম্মান করবে, ভালো কথা বলবে, আর না হয় কি থাকবে? চুপ থাকবে। তিনটা কথা বললেন, বুখারী মুসলিমের বর্ণনা। এই হাদিসটা কাতারে খেলার সময় লিখে এয়ারপোর্টে টাঙিয়ে রেখেছে। এই হাদিসটা দেখে শত শত লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল বলছেন তুমি যদি আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনো, তুমি মেহমানকে সম্মান করবা। কাকে? মেহমান হোক যে কোনো ধর্মের। রাসূলের ঘরে আসলেন, সামনে দিয়ে যাচ্ছে এক মুশরিক, রাসূল তাকে এনে 7টা ছাগলের দুধ খাওয়াইছে। কয়টা? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়লো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুদিন পরে ওই মুমিন আবার আসলেন, একটা ছাগলের দুধ শেষ করতে পারলেন না। রাসূল বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের বাকি পেটে রহমত দিয়ে ভরে দেন কে? এই কপাল দেখে দেখে আল্লাহ চিনে নিবেন। সেজন্য কপালটা সব সময় ভালো কাজে লাগাবেন। সেজদা যার যত বেশি তার কপাল ভালো তত। রাসূল বলছেন যত জায়গায় মানুষ সেজদা দিবে, এই সেজদার জায়গাগুলো কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আর সেজদার জায়গা কখনো আল্লাহ জাহান্নামের আগুনে দিবে না। সেজদা ওই চোখকে জাহান্নামের আগুনে দিবে না যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। উঠলো কেন? এ মারো না, হায় হায় রে। আপনাদের নাই তো? আপনার ভালো। সিলেটে এক লোক 3টা আঙ্গুল উঠেল, মানে 3টা কি কয়? বিড়ি খামো, বিড়ি। কত বড় আল্লাহর ওলি এক একটা। হ্যাঁ, বিড়ি আপনি খাইবা? আপনি আমারে অনুমতি লইরা 3 আঙ্গুল দিয়া মাহফিলের কোনায় খাড়া খাড়া খাইতেছে। কি ভদ্র দেখেন, সরল কি। আমি কইলাম সেশনে সুখ টান দিতেছে। বিড়ি তো ফরজ, কি বলেন? হ্যাঁ, বিড়িট কি জোরে বলেন, আরো জোরে চিৎকার করে বলেন। আর জর্দা কি? আমরা খাই না মিয়া, আমরা খাই মিষ্টি জর্দা। কারে কি কম? আমরা মিষ্টি জর্দা খাই। পোলাও কোরমা খায়া কি খাই? মিষ্টি জর্দা খাই। হ্যাঁ, আমরা এটা কমাইয়া দেবো ইনশাআল্লাহ। এটা আস্তে আস্তে কমিয়ে দেন। এটা ক্ষতি। 1100 রোগ এই সাদা পাতার ভিতরে। কয়শো? 1100 রোগ। আলেমরা যেটা খায় মুখের সুঘ্রাণের জন্য, মুখের সুগন্ধির জন্য। তো এটা পানি যথেষ্ট। সেটা হচ্ছে জাফরান খান অথবা এলাচি খান, দারচিনি খান। যাদের মুখে দুর্গন্ধ, মুখ খুললেই মনে হয় পায়খানার দুয়ার খুলছে। আর মুখের দুর্গন্ধের মতো বাজে গন্ধ আর কোথাও নাই। এই জন্য রাসূল বলছেন যাদের মুখে দুর্গন্ধ তারা যেন মসজিদে, বিশেষ করে পেঁয়াজ আর রসুন খেয়ে যে দুর্গন্ধ হয়, আর ওটার সাথে যদি বিড়ি খায় তাহলে তো শয়তানও আসবে না ওর কাছে। আবার পায়খানায় বয়া কি খায়? কি নোংরা দেখেন। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন। এটা পয়সা দিয়ে কিনে খায়। সুগন্ধি লাগাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিল 3টা জিনিস। কয়টা? 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বর মায়ের জাতি। যে কোনো নির্যাতিতা মহিলা রাসূলের কাছে এসে আশ্রয় পেয়ে যেত। তায়েফের যুদ্ধে সাহাবায়ে কেরাম অনেক গনিমতের মাল পেলেন। একজন মহিলা বন্দী হয়ে আসলেন, নাম আয়েশা। কি নাম?
মাইশা তিনি বললেন, ও রাসূলের সঙ্গীরা শোনো, আমি রাসূলের উখতুম মিনার রেদা, আমি রাসূলের দুধ বোন মা খাদিজার কাছে একসাথে দুধ পান করেছি, আমি মুহাম্মদকে কোলে নিয়েছি, আমাকে একটু মুহাম্মদের কাছে নিয়ে চলো। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন মাইশাকে। মাইশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মুহাম্মদ আমাকে চিনছো? আমার বয়স ছিল 4 বছর 5 বছরের মতো, তুমি যখন ছোট এসেছিলা আমি তোমারে কোলে নিতাম, এই দেখো এখানে তুমি আমারে কামড় দিছিলা। যখনই উদলা করে দিছে কোমরের এই জায়গাটা, রাসূল কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বলছে, আমার বোনকে আজাদ করে দাও, বোনকে আজাদ করে দাও, বোন যা চায় সব দিয়ে দাও। 100 উট দিলেন। কয়শো? 100 উট দিলেন ওই মেয়ের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন তিনি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষকে অনুদান দিবেন, মানুষকে দান করবেন, খুশি হবেন কে? 3 নাম্বার, জুইলাত কুররাতু আইনিয়াস সালাত, আমার চক্ষু শীতলকারী নামাজ, নামাজ, নামাজ। এই নামাজকে আল্লাহ বলেছেন চক্ষু শীতলকারী, সূরা ফুরকানের 74 নাম্বার। রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, হাবলানা মিন আজওয়াজিনা, আমার বিবি থেকে দেন। আর বিবিরে মারে, বিবিরে একটারে রাখে সিলেট, আরেকটারে রাখে ঢাকায়। তুই জালেম, কে বলেছে তোকে বিয়ে করতে? ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। দুটি, তিনটি, চারটি করো, আদল করতে না পারলে কয়টি? তা আদল করার জন্য তো পাশাপাশি রাখতে হবে। আপনি একটারে 4 মাস দিলেন, আরেকটারে একদিনও দিলেন না, পাইছেন কোথায়? রাসূলের 11 জন বিবি 11টা কামরায় থাকতো। হুজরাত কয়টা কামরা? কথা বলেন না কেন? 11টা কামরা। মা আয়েশা বলছেন, উম্মে সালমা বলছেন, দৈনিক 11 বিবির সাথে 3 বার রাসূল সাক্ষাৎ করতেন। কয়বার? প্রথম সাক্ষাৎ নাস্তার পরে সব বিবিকে একখানে আনতেন, দ্বিতীয় সাক্ষাৎ দুপুরে, তৃতীয় সাক্ষাৎ আসার পরে। যেই ঘরে রাসূল শুইতেন ওই ঘরে সব বিবিকে এনে খবর নিতেন, কেমন আছেন, শরীর কেমন যাচ্ছে। উম্মে সালমা বলছেন, মা সাফিয়া বলছেন, আমাদের কোন বোন কান্না শুরু করলে চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কিভাবে বিবিদের খবর নিতেন? উম্মে সালমা বলছেন, সাফিয়া বলছেন, আমাকে উম্মে সালমা বলছে, আমি ইহুদির মেয়ে, আমি কাঁদছি, আমার চোখে পানি পানি গড়িয়ে নিচে পড়ার আগে দেখি যে একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু। রাসূল পানি মুছে দিয়ে, কাঁদছো কেন সাফিয়া? বলছে উম্মে সালমা বলছে, আমি নাকি ইহুদির মেয়ে। রাসূল বললেন, তুমি মূসা আলাইহিস সালামের বংশধর। কে বলছে তুমি ইহুদির মেয়ে? তুমি মূসা আলাইহিস সালামের বংশধর। এই সাফিয়াকে খয়বরের যুদ্ধে বিয়ে করেছেন রাহমাতাল লিল আলামিন। সাফিয়া ছিলেন ইহুদি একজন জ্ঞানী স্ত্রী। 2 বছর আগে তিনি স্বপ্ন দেখেন তার কোলে এসেছেন রাহমাতাল লিল। তিনি জামাইকে বলছেন, জামাই আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে। পূর্ণিমার চাঁদ একজনই সারা পৃথিবীতে, তিনার নাম কি? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। আমাদের নজরুল কিছু নকল করেছে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবে দোলে। তোরা দেখে যা কুল মখলুকে আজি ধ্বনি উঠে, কে এলো ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে, কে এলো ওই পড়ে দুরুদ ফেরেশতা, বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। কোনো আওয়াজ নাই। কোথায় যায় এত দুধ? খায় না তো নিজেরা, সব পাঠায় দেয় ঢাকা। দুধ খাবেন, দুধ খাবেন, বয়স বোঝা যাবে না, চুল দাঁড়িয়ে একদম থুরথুরে হয়ে যাবে না, চামড়া টান টান থাকবে। দৈনিক কমসে কম 1 কেজি দুধ খাবেন। 1 কেজি, 1 কেজি, কয় কেজি?
আর কিছু খায়েন না, ফ্যাট হবে না শরীরে, শরীরে ফ্যাট হবে না। অল ব্যাড কোলেস্ট্রল উইল গো। যত বাজে কোলেস্ট্রল শরীরে আছে সব ঝরে যাবে শরীর থেকে। দুধ খাবেন আর অমলখি চিবাবেন 2-3টা করে, ব্যাস শরীর ফিট থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা নেক কাজ করব, সৎ কাজ। সৎ কাজের ভিতরে আহসান কাজ হলো আল্লাহর দিকে ডাকা। কার দিকে? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমলে সালেহ করব। আমলে সালেহ কাকে বলে? সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আপনাকে সাক্ষাৎ করতে চান? চান? আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ হাদিসে কুদসি বলছেন যে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলছেন যে আমার দিকে 1 বিগত আসে, আমি তার দিকে 1 হাত যাই। যে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়িয়ে যাই। অর্থটা কি? আপনার 1 হাত তো 1 হাত, 1 বিগত। আল্লাহর 1 বিগতের জায়গা সারা দুনিয়াতে হবে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কত বিশাল আল্লাহ! সেই আল্লাহ সব সময় আপনার কাছে। হুয়া মাকুম আইনামা, যেখানেই থাকি আমাদেরকে পাহারা দেন কে?